আজকে আবার চলে এসেছি বারুইপুরে ফার্ম হাউসে, মানে কেয়া পাতার নৌকাতে। প্রত্যেক দিনই জানো যে মাঝে মাঝে আমি চলে আসি রোববার করে, আর এসে এখানে কিন্তু যা যা জিনিস হয় সেটা গাছের ফল হতে পারে, আনাজ হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিছু না কিছু একটা রেসিপি করি। বিকেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলো অনেকটা কমে গেছে। সকালবেলা থেকে এসছি কিন্তু কাজে এটা ওটা করতে হয়। এখানে প্রচুর মানে পাখি আছে, প্রচুর হাঁস মুরগি আছে, তাদেরকে দেখাশোনা করতে হয়, গাছকে দেখাশোনা করতে হয়, কোন গাছে ফল আসবে, কোন গাছে ফুল আসবে, কোন পাখি কোনটা খাবে, কোন পাখি হাঁসের খাবারটা ফুরিয়ে গেছে, কাকে ভিটামিন দিতে হবে, কে ডিম পাড়ছে কে ডিম পাড়ছে না, এই সব করতে করতেই সময়টা চলে গেছে। তারপর ভাবলাম যে যখন প্রত্যেক রোববার আসি কিছু না কিছু করি, একটা শর্টকাটে কিছু একটা করে ফেলি। চলো সেটা দেখাই বরঞ্চ। এবার শুরু করে ফেলি। সাদা তেল, ততক্ষণ কটা আমসত্ব কেটে নিই। আমসত্বগুলো ছোট ছোট করে পিস করে নিলাম। আমসত্ব খেতে বোধহয় আমার মতো তোমরাও বোধহয় ভালোবাসো। কি হয়, আমসত্ব থাকলে আর অন্য কিছু ভালোই লাগে না। ওই একটা একটা করে খোলা ছাড়াতে পুরো আমসত্বটাই খাওয়া হয়ে যায়। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। আগে থেকেই বিউলির ডালগুলো ভিজিয়ে রেখেছি। এটা না সকালবেলা এসেই ভিজিয়ে দিয়েছি, তো এখন দেখো ভিজিয়ে গেছে। এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে, পেস্ট করে একটুখানি মৌরি এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে। এবার যেটা হবে সেটা হচ্ছে এক একটা আমসত্ব ধরবো, তবে আমাদের বাড়িতে যখন ছোটবেলা হতো তখন কিন্তু শুধুই এরকম দেওয়া হতো, আমসত্ব দিয়ে হতো না। তো আমি একটু নতুনত্ব করার জন্য ভাবলাম ভেতরে একটা আমসত্ব দিয়ে দিলে কেমন হয়। একটু আমসত্বটাকে চারিদিকে ভালো করে মাখামাখি করে নিতে হবে। আর একটা দিয়ে দিই, দিয়ে বেশ এখন অনেকগুলো দিতে দিতে একটু সড়গড় হয়ে গেছে। প্রথমে একটু বেশ বড় বড় হয়ে যাচ্ছিল, এখন একটু ছোট ছোট হচ্ছে, মানে শেপে আসছে একটু মনে হচ্ছে। সব কটাকে উল্টে ফেলেছি মোটামুটি। আমার মনে হয় জিনিসগুলো হয়ে গেছে। এই তো সুন্দর গন্ধ ছাড়ছে। এটা হচ্ছে পাতলা খেজুর গুড়। তবে হ্যাঁ, এটা একটু গরম করে নিলে ভালো হবে। আমি একটু গরম করে নিই, খেজুর রসের সঙ্গে অল্প একটু জল মিশিয়ে নিই, তাহলে একটু পাতলা হয়ে যাবে। আর গরম গরম অবস্থাতে দিলে যেটা হয়, রসটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। ফুটতে শুরু করেছে, তার মধ্যে এগুলো দিয়ে দিই। এইবার পুরো ব্যাপারটা এখানে ঢেলে রেখে দেবো। খানিকক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ পড়ার মধ্যে রসটা ঢোকার অপেক্ষা করতে হবে। যদি হাফ বেলা হয় খুব ভালো, বা 2-4 ঘন্টা হয় খুব ভালো হয়, কিন্তু এখানে তো সেই রকম পরিস্থিতি নেই। তাই রসটাকে একটু গরম করে নিলাম, মানে গুড়ের রসটাকে। তারপর বড়াগুলো দিয়ে দিলাম। এরপর অবশ্য 2-5 মিনিট আমরা রাখতেই পারি, রেখে তারপর খুলি। এবার কিন্তু 5 মিনিট অপেক্ষা করেছি, করার পর রসগুলো বেশ ভেতরে সুন্দর করে বেশ ঢুকে গেছে। তো আমরা যখন পরিবেশন করব তখন এরকমভাবেই থাকবে। বড়াগুলো অসমান হয়েছে, তোমরা যখন করবে তখন সমান করে করেই করো। প্রথম যেগুলো করেছিলাম বেশ বড় বড় হচ্ছিল, তারপর কিন্তু একটা শেপে এসে গেছে ছোট ছোট। তাহলে তৈরি হয়ে গেল আমসত্ত্বের রসবড়া। তবে খুব একটা খাটুনির কিছু নেই। বিউলির ডালটাকে ভালো করে ভিজিয়ে নাও, তারপর পেস্ট করে নাও,
একটু মৌরি মিশিয়ে নাও, নুন তো মেশাতে হবে, একটু চিনি, তারপর সুন্দর করে ভেজে নিয়ে খেজুর গুড়ের রস পাতলা করে তার মধ্যে ঢেলে দাও। এরপর ওপর থেকে চাইলে একটু গুড় ছড়িয়ে নিতে পারো। তাহলে তৈরি হয়ে গেল আমসত্ত্বের রসবড়া। কেমন লাগলো রেসিপিটা? একটু ওলট পালট করেছি, ভেতরে একটা আমসত্ত্ব দিয়েছি আর বাইরে থেকে শুধু চিনের রসে না করে একটু গুড়ের রস করে দিয়েছি। তবে টেস্ট কেমন হবে সেটা কিন্তু আমি জানি না, যতক্ষণ না খাবো, কারণ এর আগে কখনো এরকমভাবে তো খাইনি। সবার বাড়িতে যেরকম হয় রসবড়া, আমাদের বাড়িতেও ঠিক সেরকম হয়। ওফ, দারুণ হয়েছে। একে তো রসবড়ার রস ঢুকেছে, তার ওপর ভেতরে যখন ঢুকছে মানে কামড়টা পড়ছে, সেখানে আমসত্ত্ব, বুঝতে পারছো তো? মানে ভেতরেও মিষ্টি, ওপরেও মিষ্টি, দারুণ খেতে হয়েছে। প্লিজ একবার করে দেখো, ভাল লাগবে। নতুন বছরের নতুন রেসিপি কেমন লাগছে বলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দেবে আর অন্য বন্ধুদেরকে কিন্তু শেয়ার করবে। তবে আজ যাচ্ছি, পরের দিন আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর এইগুলোও তো খেতে হবে, সবাই সামনে দাঁড়িয়ে আছে, কখন খাবে তার আশায়।